যারা তৃণমূল থেকে উঠে আসে তাদের সাথে জনগণের একটা সম্পৃক্ততা থাকে, তারা জনগণ নিয়ে ভাবে, এলাকা নিয়ে চিন্তা করে, এলাকার ভালো মন্দগুলো বোঝে, সমস্যাগুলো চিহ্নিত করতে পারে, সমাধান কিভাবে করা যায় এটা চিহ্নিত করতে পারে। অর্থাৎ যারা তৃণমূল থেকে উঠে আসে তাদের সাথে এলাকার জনগণের এলাকার ভালো মন্দ সার্বিক বিষয়গুলো রিলেটেড জড়িত থাকে। আর তৃণমূল থেকে উঠে আসা মানুষগুলো কিন্তু মানব দরিদ্র হয়, এরা মানুষের জন্য কাজ করে, নিজের জন্য কাজ করে না। আমি নিজেই বলি, আমার এই আমি কোটি কোটি টাকার কাজ করছি, নিজে চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, আজ পর্যন্ত শহর বন্দর এলাকায় আমার একটা জমিও নাই। যেটুকু 35 সম্বন্ধে পেয়েছিলাম অতটুকুই আছে, এটা আমি বাড়াইতেও পারিনি, নষ্ট হয়নি, নষ্ট করি নাই যে মহব্বত। অনেক সময় বাচ্চাদের লেখাপড়ার সুবাদে অনেক সময় ক্রাইসিস আসছে, কিন্তু তারপরে এটা মানে কষ্ট করে বরণ করে নিয়েছি, কষ্ট শুয়ে নিয়েছি, ওই 35 সম্পদে হাত দেয়নি, ওটুকু আছে। ওই গ্রামে যে আমি 1994 সালে একটা ছোট ঘর করছিলাম, টিন সিট একটা ঘর, ওই ঘরটা আমার আজও আছে। এরপরে কিন্তু এই বিদেশি টাকা বলেন, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এখান থেকে আমি 1 টাকাও বেনিফিট নেই। আপনাকে যে পুরস্কার দেওয়া হয়েছিল বাড়ি করার জন্য, পুরস্কারের টাকাটা আমি স্কুল করে দিয়েছি, ওই টাকাটা দিয়ে আমার স্কুল এখনো আছে, এখন সে ভবন, এটা তো দৃশ্যমান কাজ। আমার প্রতিটা কাজ দৃশ্যমান। এই যে পল্লী বিদ্যুৎ 7 কিলো, এটা দৃশ্যমান। মসজিদ গুলো দৃশ্যমান, স্কুল করে দিয়েছি দৃশ্যমান। আমি নিজে প্রতিষ্ঠাতা, ওখানে ওই ভবনটা আমি করে দিয়েছি, যেটা বাড়ি করার জন্য আমাকে পুরস্কার দিয়েছিল মোটা অঙ্কের একটা টাকা। কিন্তু টাকাটা তো আপনাকে নিজের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। না, আমার ধারণা ছিল যে মানুষ তো মানুষের জন্য অনেক কিছু করে, নিজে থেকে তো আমি কিছু করতে পারি না। যে একটা পুরস্কার পাইছি, এটা যদি আমি জনস্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে বাইর করি, এটা আজীবন থাকবে, আমরা থাকবো না। আমি মরে গেলে তো যে বাসাটা আছে এটাও তো পড়ে থাকবে, আমার ছেলেরা তো এখানে গ্রামে আসবে না, এই পল্লীতে আসবে না, তাদের যে লেখাপড়ার অবস্থা ভালো ভালো জায়গায় চলে যাবে। অযথা একটা গ্রামে একটা ঘর করিয়া ফেলে রাখার কি দরকার, যেখানে একদম এটা বীরেন ভূমি হবে এক সময়, হ্যাঁ, মাকড়সা জাল তেলাপোকার বাসা হবে। অতএব আমি স্কুল যদি করি তাহলে এটা আমরা থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে, এখানে শত শত হাজার হাজার ছেলেমেয়েরা লেখাপড়া এখান থেকে বের হয়ে যাবে। এই মানসিকতা নিয়ে আমি স্কুলটা করে দিচ্ছি। এটা আমি এই টাকাটা পাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বলিনি, ছেলেদেরকে বলিনি। বললে হয়তো ওরা বলবে যে না দিছে, যখন আমার স্ত্রী বলবে দিছে যখন টাকাটা কাজে লাগান, আমি নিজে নিজে চিন্তা করি পুরোটাই আমি মানে কাজ হওয়ার পরে আমি এটা প্রকাশ করছি। যখন ঢাকা থেকে চলে এসলাম আমার এই বাড়ি দেখার জন্য, কান্ট্রি ডিরেক্টর আমি স্কুলে নিয়ে গেলাম, বলে যে এটা তো স্কুল, এখানে নিয়ে আসলেন ভাই, আমি তো আপনার বাড়িতে যাবো, ওই আমার ভাই ওই যেটা টাকা দিয়েছে ওটা ঘর দেখবো আপনার, ভাই আপনারা আমাকে পুরস্কার দিয়েছেন, এই স্কুলটা আমি করে দিচ্ছি। দেখার হলে এটা দেখার পর আমার বাসায় ছিলেন।